দেখেন আমরা এই গত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ করা হয়েছিল 2025, যেটা সাবসিকুয়েন্টলি গভর্নমেন্ট ফর্ম করার পরে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 পাশ হলো। কিন্তু ওই পাশ হওয়ার পরে আমরা দেখলাম কি আপনার এখানে ওই 18 ক একটা ধারা দিয়ে দেওয়া হলো, যাতে যারা এই খেলাপি ঋণ বলেন অথবা ব্যাড লোন দেওয়ার সাথে জড়িত বলেন, যে সকল স্টেক হোল্ডাররা জড়িত তাদেরকে আবার ফিরিয়ে আনার একটা সুযোগ দেওয়া হলো। তো অবশ্যই এটা নিয়ে এখন কথাবার্তা চলছে, 18 ক ধারাটা আবার রিপিল করার একটা কথাবার্তা চলছে। তো আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আসলে খেলাপি ঋণ বাড়ার যে কারণটা, সেটা আমরা বলবো যে আসলে আইন যতই থাকুক না কেন আইনের প্রয়োগ থাকতে হবে। আবার ব্যাংকের ম্যানেজমেন্টও যদি গন্ডগোল থাকে, ব্যাংকের ম্যানেজমেন্ট, হায়ার অথরিটি, বোর্ড যদি ইন্টারফেয়ার করে, তাহলে কিন্তু আপনার ব্যাড লোন হবেই। আপনার খেলাপি ঋণ কখন বাড়ছে দেখেন, যখন আপনার একটা ব্যাড লোন দিচ্ছেন, আপনি এমন কাউকে লোন দিচ্ছেন যেখানে আপনার রিকভারি করার কোনো সম্ভাবনা নাই, বা ঠিক মতো টাকা দিবেন না, আপনি বুঝার পরেও যদি আপনি লোনটা দেন, তাহলে তো খেলাপি ঋণ বাড়বেই। এখন আইন আছে, কিন্তু আপনি যে ব্যাংকের এই লোন কাকে দিবেন না দিবেন, এটা তো আসলে ব্যাংকের একটা ইন্টারনাল ব্যাপার। তো এই ইন্টারনাল ব্যাপারেও যদি আপনার কিছু কলুঘিষিত ব্যাপার স্যাপার হয়, ইন্টারফারেন্স হয়, করাপশন হয়, তাহলে তো ব্যাড লোনের পরিমাণ বাড়বে। শুধু আইন থাকলে হবে না, আইনটা প্রয়োগ থাকতে হবে এবং ব্যাংকের ইন্টারনাল স্বচ্ছতাও থাকতে হবে বলে আমি মনে করি।